তারেক রহমানের ভালোবাসি, তাদের আদর্শে রাজনীতি করি আমরা। তারপর তাদের আদর্শে রাজনীতি করি, কিন্তু যারা বড় বড় পদ পজিশন নিয়ে ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে বড় বড় নেতারা কোনো ধরনের অকারেন্স করবো, তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। ঠিক। তারপর দেশের মানুষ জনগণ বিএনপির ভালোবাসে, যদি এরকম নেতাদের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না। ঠিক ঠিক। যতটুকু পর্যন্ত আর যদি বড় বড় নেতাকর্মীরা জড়িত থাকে তাহলে ওই নেতা কর্মীরা যদি জড়িত থাকে কেন্দ্রীয় পর্যায়ের কোন পর্যায়ে? কেন্দ্রীয় পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ে কোনো নেতা ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে নেতাদেরকে লিড দেয় না, এমন কিছু বলে না যে তোমরা অকারেন্স করো। এবং কি আমাদের শরীয়তপুরে কিরণ সাহেব, জননেতা কিরণ সাহেব, তিনি বলেছেন যে কি কোনো ধরনের অকারেন্স আমাদের দলের লোক, আমি নিজে করি না এবং আমাদের দলের কোনো নেতা কর্মী করতে পারবো না। ওই লোকের রাজনীতি করি, কিন্তু এরকম কোনো কাজ আমি করতে দেবো না। আমার যাতে যা হবে, কিন্তু আমি এরকম কোনো কিছু করতে দেবো না। আপনি যদি এটা করতে গিয়া আপনার ধরতে বাই করে দেয়, কেন আমার কে থেকে? এই আপনি দুর্নীতি দমন করতে গিয়ে দলতে বাই করে দেয়, আরে বার করতে দেয়, দিব, সমস্যাটা কি? আমি ন্যায়ের পথে থাকবো। ন্যায়ের পথে থাকবো। মানে আপনি দলের থেকে ন্যায়টার বেশি মনে করেন? ন্যায়টারে বেশি মূল্যায়ন করি, কারণ আমি আমাদের ফরিদপুরের সম্বন্ধে জানি, আমাদের শক্তিপুরের সম্বন্ধে জানি, আমাদের এলাকার রোডঘাটের কি অবস্থা। ঠিক আছে, এই আমাদের স্বৈরাচার সরকার থাকাকালীন যে ধরনের সমস্যাগুলো হয়েছে, ওই সমস্যাগুলো সমাধান করতে হবে বর্তমানে। সমাধান করতে হবে, 100% সমাধান করতে হবে। নাহলে দেশের কোনোদিন আইন হতে হবে না। আইন হতে হবে না দেশের।